রব্বুল আলামিন সর্বপ্রথম কুরআনুল কারীমে একটা সূরা সিরিয়ালের মধ্যে দিয়ে দিলেন সূরাতুল ফাতিহা। আল্লাহ ডাক দিয়ে যখন সূরাতুল ফাতিহাকে নাজিল করে দিলেন, এটা এমন একটা সূরা দুটিয়ার মানুষ, এই সূরাটা আল্লাহ তাআলার একটা নিয়ামত ছিল। আল্লাহ তাআলা নিজ হাতে আমার রাসূল মেরাজের রাত্রিতে আমার আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহাকে দান করেছেন আমার রাসূলকে। সূরাতুল ফাতিহা যখন কোনো ব্যক্তি বলে, সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন এই কথাটা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর দিনটা খুশি হয়ে যায়। আমার আল্লাহ তখন ফেরেশতাদের সামনে বলে হামিদানি আবদি, সুবহানাল্লাহ। আল্লাহ তখন মানুষকে সৃষ্টি করতে চেয়েছিল, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যখন বলল আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করতে চাই, মানুষ যখন সৃষ্টি করতে চাইল, ফেরেশতারা বলল আল্লাহ তোমার মানুষ কেন সৃষ্টি করতে হবে? আমরা ফেরেশতারা রয়েছি, আমরা আপনার ইবাদত করব। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহর সিজদায় অবনত রয়েছে, কোটি কোটি ফেরেশতা আল্লাহর সিজদায় অবনত। আল্লাহ তোমার কেন এই মানুষকে সৃষ্টি করা লাগবে যারা দুনিয়ার মধ্যে হাঙ্গামা করবে? যদি কোনো ব্যক্তি যখন এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াত পাঠ করলো, আল্লাহ ফেরেশতাদের সামনে বলে, ও ফেরেশতা তোমরা তো বলেছিলা মানুষ সৃষ্টি করার দরকার নাই। আজকে আমার এই বান্দারা দেখো কোরআন শিক্ষা করে, তারা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থটা কি ফেরেশতা তোমরা বলো? ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ তোমার প্রশংসা করেছে, তোমার অমুক ব্যক্তি তোমার প্রশংসা করেছে। আল্লাহ বলে তাহলে আমার কি করা উচিত? আল্লাহ বলেন হামিদানি রব্বি, হামিদানি রব্বি, হামিদানি রব্বি। আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার মনটা খুশি হয়ে গেছে, সুতরাং আমিও আমার বান্দার প্রশংসা ঘোষণা করে দিলাম ফেরেশতাদের সামনে, সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও মুসলমান, আল্লাহর প্রথম আয়াত যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছো, আল্লাহ বলল হামিদানি রব্বি। যখন তুমি বললে আর রহমানির রহিম, আল্লাহর যখন সিফাতির নামটা বলে আল্লাহ কি ডাক দিলে? আল্লাহ ডাক দিয়ে বলে আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার বান্দা আমার প্রশংসা করেছে। ও ফেরেশতারা তোমরা শোনো, যে বান্দা আমার প্রশংসা করলো, আমাকে ভালোবাসলো, আমার নিয়ামত নিয়ে আমার রহমান রহিম নাম নিয়ে যখন ডেকেছে, সাক্ষী থাকো আমি তার জিন্দেগীর তামাম সগীরা গুনাহ মাফ করে দিলাম। এ গুটিয়ার মানুষ যারা এখনো বাইরে ঘোরাফেরা করছো, ও যুবক ভাই তোমাদেরকে হাতে পায়ে অনুরোধ করে বলি, কোরআনের মাহফিল, কোরআনের প্যান্ডেল, জান্নাতের বাগান, এই জায়গায় যখন কোরআনের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহ রব্বুল আলামিনের কিছু ফেরেশতা এই মাহফিলটাকে বেষ্টন করে নেয়। মাহফিলটাকে বেষ্টন করে নিয়ে আস্তে আস্তে করতে যখন আল্লাহর আরশ পর্যন্ত ঠেকে যায়, আল্লাহ ডাক দিয়া বলেন রে ফেরেশতা তোমরা কেন আমার আরশ পর্যন্ত ঠেকে গিয়েছো বলো। ফেরেশতারা তখন ডাক দিয়া বলে আল্লাহ
দুনিয়ার মধ্যে ওই গুটিয়া গ্রামের একটা অজপাড়া গ্রাম, দেখো তোমার কিছু বান্দা আলোচনা করে আর কিছু বান্দা আলোচনা শুনে। কি কয় আল্লাহ ডাক দিয়া বলে, কি বলে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার সূরা ফাতিহা নিয়ে তাফসীর হয়। আল্লাহ ওই গুটিয়ার ময়দানে সূরা ফাতিহা কোরআন নিয়ে কিছু আলোচনা হয়। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, তোমরা তো বলেছিলা মানুষ সৃষ্টি করার দরকার নাই। আজকে দেখো সেই মানুষগুলা আমার কোরআনের বাগান, জান্নাতের বাগানে বসে আছে। তোমরা এই মজলিসের মধ্যে সাক্ষী থাকো। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো। ওই সমস্ত বান্দা যারা বসে আছে এবং যারা আলোচনা করে, আমি যাদের জিন্দেগীর তামাম সগীরা গুনাহ মাফ করে দিলাম। এ গুটিয়ার মানুষ, তুমি দুইটা আয়াত পড়েছো, আর রহমানির রহিম। তুমি যখন বলেছো মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ তখন বলে, আমার বান্দা দেখো মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দানের মালিক বানায় দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। তোমরা শোনো, আমি আমার বান্দার ব্যাপারেও সাক্ষী দিয়ে দিলাম, মাজ্জাদানি আবদি, সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা যখন তুমি এই আয়াতটা পাঠ করো, আমার আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, এখন যে আলোচনা হবে, এখন যেই কথা হবে, একমাত্র আমি এবং আমার বান্দার মধ্যে হবে। আমার বান্দার সাথে আমার কথোপকথন হবে। কোনো ফেরেশতা থাকবে না, কোনো মাধ্যম থাকবে না, কোনো প্রতিবন্ধক থাকবে না। হাদা বাইনি ওয়া বাইনা আবদি, সুবহানাল্লাহ। বান্দা যখন পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন এই আয়াতটা বলে, আমার আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলে, আপনা ফি দালিদিনা, এই যা কিছু হবে সবগুলো আমার বান্দা এবং বান্দার মধ্যে থাকবে। বান্দা গুনাহ করেছে, আমার সাথে আমার সামনে সূরাতুল ফাতিহা পড়েছে, যাও হাদা বাইনি ওয়া বাইনা আবদি। সুতরাং বান্দা এবং আমার মধ্যে থাকার কারণে আমি আমার বান্দার জিন্দেগীর তামাম সগীরা কবিরা গুনাহ মাফ করে দিলাম।